অভয়া মারা গিয়েছিল, 4 পরিবার এখনো বিচার পায়নি। কালকে আরেক অভয়ার ঘটনা ঘটেছে সিঙ্গুরে, যাকে এখন নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়, নিয়ে যাওয়া হচ্ছে, মানে ঘটনাস্থল থেকে দূরে, আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ যে কোনো মূল্যে প্রমাণ লোপ করবার একটা প্রচেষ্টা আছে। তার মা বাবা বলছেন মেয়েটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল, আগের দিন ভালো খাওয়া দাওয়া করেছে, ফোনে কথা হয়েছে, হঠাৎ পরের দিন আত্মহত্যা করলেন, এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিছুদিন পরে হয়তো একটা প্রণয় ঘটিত গল্প তৈরি করবে তৃণমূল কংগ্রেস, কিন্তু আমাদের যারা কর্মী, আমরা যারা তার মা বাবাকে ছিনতাই করে নিয়ে যাওয়া ওর ব্যবস্থা করেছিলাম, যারাই পরিবারের সঙ্গে কথা বলেছে এবং স্থানীয় মানুষ বলছেন এটা একটি পরিকল্পিত খুনের ঘটনা। হুগলিতে নার্সের রহস্য মৃত্যু আর ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে ময়নাতদন্ত না হওয়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। একেবারে হাসপাতালের বাইরেই বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকেন। গতকাল সিঙ্গুরের এক নার্সিং হোমে নার্সের মৃত্যু ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। একেবারে সেই দুন্দুমার সামনে দেখেছি শ্রীরামপুর হাসপাতালে, যেখানে ময়নাতদন্ত না হওয়ায় উত্তেজনা হয়, বিরোধীরা তারা হাসপাতালের বাইরেই বিক্ষোভ দেখাতে থাকেন। আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। তিন আগে শিবম সেবা সদন নার্সিং হোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নার্সের পরিবার। শ্রীরামপুর হাসপাতালের বাইরের ছবি দেখতে পাচ্ছেন, দুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। খুনের অভিযোগ করছেন নার্সের মা বাবা। রীতিমতো মেডিকেল কলেজে দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। প্রথমে শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে গেলে সেখানে ময়নাতদন্ত না হওয়ায় উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। যদিও খুনের অভিযোগ মানতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। মৃতের বাবা কি বলছেন শুনুন। সুপার স্যারের সঙ্গে কথা হলো। সুপার স্যার বলছে আপনি কি চাইছেন, আপনার মেয়ের ইনভেস্টিগেশন কি চাইছেন? আমি বললাম স্যার আমি ম্যাজিস্ট্রেট থেকে ভিডিওগ্রাফি করে এখানে আমার মেয়ের প্রেম করাতে চাই। ভিডিও থেকে উনি স্বীকারোক্তি হয়েছে, হওয়ার পরে আমাদের স্থানান্তর করে অন্য জায়গায় রাখে। সকালবেলা হুট করে আমাকে নিয়ে এসে প্রচণ্ড পুলিশ জোগাড় করে মারধর করে আমার স্ত্রী পুত্রকে নিয়ে জোর করে তুলে পিছাবে হ্যাঁ মেডিকেলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ ওনারা কারণ দেখাচ্ছে এখানে ভালো হবে ওখানে হবে না, তাহলে আমাকে সকালে বললে না কেন? তাহলে আমি খুব খুশি হতাম। কি মনে হচ্ছে আমি বলেছিলাম যে ওখানে সুপার মেডিকেলে যাব না, আমি এখানে কমান্ডো আছে অথবা কমার্সে এমস অথবা আমি কমান্ডো চেয়েছিলাম। আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। হ্যাঁ আমি চেয়েছিলাম। হ্যাঁ আমার এখানে সমস্যা আছে, পোস্টমর্টমের সমস্যা আছে। হ্যাঁ মেডিকেলে আমার সমস্যা আছে। আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। এখানে করলে সঠিক হবে না এখানেও না। এই এটা মেডিকেল তো মেডিকেলে আমার পক্ষে, আমি তো এমসি বলেছিলাম নাহলে কমার্সে বলেছিলাম, ফলে আমি হয়তো আমার বিচারটা সঠিক পেতাম। আপনার ইচ্ছের কথা পুলিশকে জানিয়েছিলেন? জানানো অবকাশ না, হ্যাঁ ওখানে আমি বলেছিলাম এই 3টের কথা প্রপোজাল আমি ছেড়েছিলাম, পুলিশ ওখানে নিয়ে গেল। ঠিক বলে দেখছি দেখার পরে এবার জবরদস্তি নিয়ে আসা হয়েছে বলছে। হ্যাঁ আমাদেরকে তো আমি আসছিলাম না তো, জোর করে তুলে নিয়ে এসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। একদমই এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশ মর্গ যেটাকে বলা হয়, কলকাতা মেডিকেল কলেজের যে মর্গ, সেই মর্গে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ আমার পিছনে সেই মর্গে কিন্তু ইতিমধ্যে ওই নার্সের দেহ সেটি কিন্তু ময়নাতদন্তের জন্য ভেতরে প্রবেশ করানো হয়েছে। এবং তার বাবা মায়ের যে বক্তব্য, তার বাবার যে বক্তব্য সেটা কিন্তু চাঞ্চল্যকর। কারণ বাবার বক্তব্য যে তারা কিন্তু চেয়েছিলেন হয় কমান্ড হসপিটালে অথবা এমসে পোস্টমর্টম করা হোক, এবং সেই প্রপোজালও কিন্তু তারা দিয়েছিলেন, কিন্তু সেই প্রপোজাল রাখা হয়নি। প্রথমে কথা ছিল যে শ্রীরামপুর ওয়ার্লস হসপিটালে সেখানে কিন্তু পোস্টমর্টম করা হবে। আজকে সকাল
সকালবেলায় যখন তারা জানতে পারেন যে পুলিশের তরফে তাদেরকে জানানো হয় যে তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা হবে, এবং তারপরে কিন্তু তাদেরকে তাদের বাবার বক্তব্য অনুযায়ী জোর জবরদস্তি পুলিশ তাদেরকে এখানে নিয়ে এসছে, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে পুলিশের 6 লাখ একেবারে কলকাতা পুলিশ মর্গের সামনে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং তার বাবার বক্তব্য অনুযায়ী তারা কিন্তু তার মেয়ে 3 দিন আগে তিনি কিন্তু এই হাসপাতালে কাজে ঢুকেছিলেন, 3 দিনের মধ্যে মেয়ের মৃত্যু হয়েছে। তার বাবার বক্তব্য যে তার মেয়েকে খুন করা হয়েছে। যদিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম যে কলকাতা পুলিশ মর্গ, সেই পুলিশ মর্গের এই যে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছ তার মধ্যেই কিন্তু তার বাবা মা রয়েছে, এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয়েছে আমরা যেমনটা জানতে পাচ্ছি। এবং যে ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিস করা হচ্ছে ময়নাতদন্তের আগে, কারণ বেশ কিছু সরকারি কাগজপত্র সেগুলোখানে কিন্তু স্বাক্ষর করাতে হয় পরিবারের সদস্যদেরকে দিয়ে, এবং তার পরবর্তী সময় কিন্তু সেই পোস্টমর্টম প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে যে পোস্টমর্টম প্রক্রিয়া সেই পোস্টমর্টম প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। অন্যদিকে দেখতেই পাচ্ছ যে যতগুলি রাস্তা রয়েছে কলকাতা পুলিশ মর্গ সংক্রান্ত, সেই সমস্ত রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেমন জেলা পুলিশ রয়েছে, তেমন কলকাতা পুলিশের বড় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং তার পরিবারের সদস্যদের বক্তব্য যে তারা কিন্তু চেয়েছিলেন যে হয় কমান্ড হসপিটালে পোস্টমর্টম করা হোক অথবা এমসে পোস্টমর্টম করা হোক, তার বাবা কিন্তু নিজেই জানিয়েছেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী জোর জবরদস্তি তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। যদিও তার বাবার এই বক্তব্যের পর এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি, যদিও এই যে পোস্টমর্টম প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বক্তব্য যে তারা পুলিশের এই তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না, কিন্তু কেন আস্থা রাখতে পারছেন না সেই প্রশ্নের কোনো উত্তর তারা কিন্তু দিতে পারেননি। অতএব এই মুহূর্তে যে কলকাতা পুলিশ মর্গে যে ময়নাতদন্তের প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই এই সিঙ্গুরের নার্সিংহোমে এই রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যু নিয়ে কিন্তু পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনো পুলিশের তরফে কিন্তু কোনো মন্তব্য সামনে আসেনি। দেবস্মিতা, তো ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে বলছে যে দরজা বন্ধ তো আমরা দেখতে পাইনি। আমি যখন গিয়ে দেখি তখন তো কোনো কিছুই এমনি তখন কি দেখেছিলেন যে দরজা ভাঙা অবস্থায় দেখেছিলেন? একটু নিচে নামুন, একটু নিচে নামুন। তখন ফাঁকা বাড়ি কিছুই দেখতে পাইনি, আমার মেয়ের বডিও আমি দেখতে পাইনি। আচ্ছা, তখন কোথায় নিয়ে চলে গেছিল বডি? ওই বিটন থানা। এমনি আপনার বিটন থানা সিঙ্গুর শিয়াখালী। আপনারা কি পুলিশি তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না? ভরসা এই কারণে রাখতে পারছি না, এই 1 সেকেন্ডের মধ্যে যদি এই কথা ফেরাফেরি হয় তাহলে তো পুলিশি তদন্তে আমি কি আসতে পারবো? মানে কোন কথা ফেরাফেরি হয়েছে? আমার সঙ্গে তো কথা হলো গত রাত্রে যে সুপার স্পেশালিটি, তো ওইখানে হবে শ্রীরামপুর সুপার স্পেশালিটি। আচ্ছা, তো ওটাও তো রাজ্য সরকারি হাসপাতাল। বললো যে এখানে কলকাতা মেডিকেল হবে, তো ওটাও তো রাজ্য সরকারি হাসপাতাল। তাই হোক, তাহলে যে সুপার স্পেশালিটিতে হবে মেডিকেলে হোক, হ্যাঁ আমার কোনো, তাহলে আমাকে জানাতে হবে তো। সিঙ্গুর থানাতে এসেছিলাম নিয়ে বডি আনতে, ঠিক আছে। তো পুলিশ প্রশাসন আমাদেরকে জোর জবরদস্তি করে নিয়ে, ঠিক আছে, আমার ফ্যামিলিকে আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে কলকাতা যাচ্ছে মেডিকেল কলেজে পোস্টমর্টম করতে, কিন্তু আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এতে আমাদের কোনো নির্ভর নেই আমরা, ঠিক আছে, আমাদের ইচ্ছের বিরুদ্ধে ওরা নিয়ে যাচ্ছে জোর জবরদস্তি করে, আমাদের কোনো ইচ্ছে নেই।